পরিবারের মাধ্যমে লাইফ পার্টনার খোঁজার বিড়ম্বনা কত প্রকার এবং কী কী আজকে আমি একটু সেই বিষয়ে আলোচনা করব। মোটামুটি বাংলাদেশে যারা আসলে লাইফ পার্টনার খোঁজে বা বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজে, সবাই ফ্যামিলিকে বলে, ফ্যামিলি আরও পাঁচজনকে বলে, এবং এভাবেই আসলে ফ্যামিলির চারদিক থেকেই আসলে লাইফ পার্টনার খোঁজা হয়। এটা হচ্ছে টিপিক্যাল পদ্ধতি। এখন বিড়ম্বনার বিষয়ে বলার আগে আমি একটা অন্য এক্সাম্পল দিই, তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখেন, ধরেন যে আপনি কোনো একজন পার্সনের সাথে কথাবার্তা বলবেন বা আপনার কারোর সাথে দরকার আছে। ধরেন যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে মনে করেন আমার সাথেই হচ্ছে আপনি কাউন্সেলিং করবেন। সেটা হতে পারে প্রি ম্যারেজ কাউন্সেলিং কিংবা পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, যেটা আমরা দিয়ে থাকি। এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, যেহেতু ফেসবুক মেসেঞ্জার বা গুগল এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের আবিষ্কার, সেহেতু আমি এগুলো ইউজ করব না। এগুলো ইউজ না করে বরং আমি যেটা করব, আমি একটা চিঠি লিখব। চিঠি লিখে আমি ভাইকে চিঠি পাঠাবো। চিঠি আমার কাছে আসবে 1 মাস পরে, এবং 1 মাস পরে আমার কাছে আসার পরে সেটা আমি রিপ্লাই দিব। রিপ্লাই দিয়ে আবার আপনার কাছে আমি সেন্ড করব। তো এইটা একটা ওয়ে হতে পারে, এবং সেই ওয়েতেও কিন্তু আপনি আলটিমেটলি আমার কাছে কাউন্সেলিং নিতে পারেন। কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন যে এই ওয়েটা আপনার আসলে অলমোস্ট 2 মাস সময় নষ্ট করবে। এমনকি পথিমধ্যে চিঠি হারাও যেতে পারে, কারণ বাংলাদেশের ডাকযোগের আসলে কী অবস্থা বর্তমানে, ডাক বিভাগের, এটা আসলে আমার আইডিয়া নাই। মোস্ট লাইকলি অবস্থা খুব একটা ভালো বলে আমার মনে হয় না। তো এখন বিষয় হচ্ছে, আমাদের পরিবারের মাধ্যমে ছেলে মেয়ে খোঁজা বা পাত্রপাত্রী খোঁজা অনেকটা এরকমই একটা আসলে প্রচেষ্টা। কেন একটু বুঝাই বলি। ধরেন যে আপনার ফ্যামিলি মোটামুটি হচ্ছে ভালোই কানেক্টেড। যদি আপনার ফ্যামিলি ভালো কানেক্টেডও হয়, তাও হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররা মোটামুটি 20 জনের বেশি ছেলে বা মেয়েকে চেনে না যারা আসলে বিবাহের যোগ্য। আমি আসলে ধরলাম যে আপনি একজন মেয়ে, এটা ধরেই আমি জাস্ট পুরো ভিডিওটা বানাই, তাহলে আমার বারবার ছেলে মেয়ে বলা লাগবে না। ধরেন যে আপনি একজন মেয়ে, আপনার ফ্যামিলি হচ্ছে আপনার জন্য ছেলে খুঁজতেছে। এখন মোটামুটি আপনার জন্য বিবাহযোগ্য ছেলে যেগুলো আছে, এরকম মোটামুটি 20 জনকেই হয়তো বা তারা হায়েস্ট চিনবে। এর বেশি কিন্তু আসলে আপনার ফ্যামিলি সার্কেল যেটা আছে, এদের পক্ষে চেনা আসলে পসিবল না। এটা রিয়েলিস্টিকও না আসলে। এখন ধরেন এই 20 জনের ছেলের মধ্যে 10 জনের আবার সম্পর্ক আছে। এখন কারো কি সম্পর্ক আছে কি না, এটা কিন্তু আগে থেকেই আসলে সে কিন্তু তার কপালে লিখে বেড়াবে না, ও অবশ্যই তার বায়োতে দিবে না যে আমার কিন্তু ভাই সম্পর্ক আছে। এটা আসলে তার ফ্যামিলির সাথে খোঁজখবর নিলে, তাকে জিজ্ঞেস করলে তখন সেটা পাওয়া যাবে। এখন ঝামেলার বিষয় হচ্ছে যে আপনার ফ্যামিলি তো আসলে প্রত্যেক দিন দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খুঁজবে না যে কার সম্পর্ক আছে আর কার সম্পর্ক নাই। দেখা যাবে মাসের মধ্যে সে হয়তো বা ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলে বের করবে একজনের যে সম্পর্ক আছে কি নাই। এই হচ্ছে প্রথম বিষয়। তাহলে 10 জনের সম্পর্ক অলরেডি আছে, এবং দেখা গেল যে অনেকগুলো সময় অলরেডি নষ্ট হয়ে গেছে যে তাদের সম্পর্ক আছে কি না এটা বের করতে করতে। বাকি আছে হচ্ছে আরও 10 জন। এই 10 জনের মধ্যে মনে করেন 5 জন ছেলে, তারা এখনও বিয়ের জন্য প্রিপেয়ার্ড না মানে কি, মনে করেন তারা এখনও ক্যারিয়ারের সেই অবস্থায় পৌঁছায় নাই যে অবস্থায় পৌঁছায় তারা আসলে বিয়ে করতে চায়। হতেই পারে অনেক ছেলেই আছে যারা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং তারা মনে করে যে আমি এখনও আসলে ক্যারিয়ারের সেই পর্যায়ে পৌঁছাই নাই, সেহেতু বিয়ে করাটা এখন আমার জন্য আসলে ডিস্ট্র্যাকশন, আমি বিয়ে করতে চাই না। এবং এই যে তারা যে বিয়ের অবস্থায় এখনও পৌঁছায় নাই, এইটা বের করতেও কিন্তু আপনার ফ্যামিলির আবার সময় ব্যয় করতে হবে। হাতে এখন আছে 5 জন। দেখেন, আপনার ফ্যামিলি কিন্তু অলরেডি ফ্রাস্ট্রেটেড। কেন ফ্রাস্ট্রেটেড? কারণ অলরেডি তারা 1.5 বছরের মতো বার করে ফেলছে এটা বের করার জন্য যে কাদের আসলে সম্পর্ক আছে এবং এবং কারা আসলে বিয়ের জন্য প্রস্তুত না। ঠিক আছে, তো হাতে আছে 5 জন। তো এই 5 জনের মধ্যে মনে করেন 3 জনের যে রিকোয়ারমেন্ট, তার সাথে আসলে আপনি মেলেন না। মানে হইতে পারে যে দেখে দেখে মনে হয় যে হ্যাঁ ঠিকই তো আছে, আমাদের যে মেয়ে আছেন, আপনি যে আছেন, আপনার সাথে তো এই ছেলেগুলো ম্যাচ করে, এটা তো দেখে মনে হচ্ছে। কিন্তু হয়তো বা ছেলেদের যে রিকোয়ারমেন্ট বা ছেলেদের যে চিন্তা চেতনা, তার সাথে হয়তো বা আপনার রিকোয়ারমেন্টস বা এগুলো মিলতেছে না। ঠিক আছে, তো এখন আবারও গেল, আবারও 3টা ছেলের সাথে কথাবার্তা হলো, সামনেও কিছুটা আগাইলো, আগানোর পরে আলটিমেটলি ছেলে বলে দিল যে না আসলে এই মেয়েকে আমার দরকার নাই বা এই মেয়েকে আমার পছন্দ না। অনেকভাবেই হতে পারে, হয়তোবা আপনাকে দেখতে তার ভালো লাগে নাই, হতে পারে। অথবা এমন হতে পারে যে তারা হয়তোবা প্র্যাকটিসিং মুসলিম না, তারা এমন কোনো মেয়েকে চাচ্ছে যে একটু মডার্ন টাইপের, আপনি হয়তোবা সেরকম না। অনেক কারণ হতে পারে, যে যে কারণেই হোক তারা হয়তোবা আপনার সাথে ম্যাচ করেনি। বাকি যে 2 জন আছে, এর মধ্যে একজন হচ্ছে ইউএসএতে গিয়ে তার হচ্ছে সেটেল হওয়ার ইচ্ছা, কিন্তু আপনার ধরেন যে বাংলাদেশেই থাকার ইচ্ছা আপনার হতে পারে, কিন্তু এই জন্য একজনের সাথেও হলো না। আর বাকি আছে 1 জন। তো এই 1 জনের সাথে আপনার মোটামুটি ম্যাচ করতেছে, কিন্তু এই একটা ছেলে যে আছে, তাকে আপনার স্মার্টও মনে হয়নি কথাবার্তা বলে, তাকে আপনার এমন ভালোও লাগে নাই। মোট কথা হচ্ছে যে এই এমন একটা ছেলে
যে কিনা বিশ্ববিদ্যালয় জীবনে যদি আপনাকে অ্যাপ্রোচ করতো, আপনি একে জীবনেও হচ্ছে হ্যাঁ বলতেন না। মানে এমনকি আমি আপনাকে একটা কথা বলি, বিশ্ববিদ্যালয় লাইফে মনে করেন যে এই ছেলে আপনাকে অ্যাপ্রোচ করার সাহসও পেত না। মনে করতো যে আমি তো আসলে যদি অ্যাপ্রোচ করি তাহলে আমি ইনসাল্টেড হব, কারণ আমি আসলে লেভেলের না। এখন এই যে একটা ছেলে যার ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলির মোটামুটি স্ট্যাটাস মেলে এবং হচ্ছে সেও আসলে আপনাকে না করে দিচ্ছে না, এই যে একটা ছেলে বাকি আছে এবং 2-2.5 বছর পরে এই ছেলে দেখা আপনি পাইছেন ফ্যামিলির মাধ্যমে, আপনার ফ্যামিলি এখন আপনাকে পুশ করবে যে ভাই এই একটা ছেলে পাওয়া গেছে 2.5 বছর পরে, অনেক দিন ধরে আমরা খুঁজতেছি, অনেকগুলো ছেলে দেখছি, কিন্তু কিছুই মিলতেছে না, বর্তমানে মেলানো অনেক কঠিন। কাজে যদি তুমি একেও যদি আসলে অপোজ করো, তোমার বয়স কিন্তু অলরেডি হয়ে গেছে 27, মেয়ের কথা বলতেছি আর কি। অ্যাজ এ মেয়ে তোমার বয়স হয়ে গেছে 27, এভাবে চললে কিন্তু তোমার আর বিয়ে দেওয়া আমাদের পক্ষে পসিবল হবে না। কাজে যদি হ্যাঁ বলার তাহলে একে হ্যাঁ বলো, আর না হয় এরপর তুমি নিজেই তোমার জন্য পাত্র খুঁজে নিও। এই সিনারিওতে পড়ছেন, এরকম মেয়ের সংখ্যা বাংলাদেশে অসংখ্য, ছেলের সংখ্যা বাংলাদেশে অসংখ্য এবং অসংখ্য। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার পোস্ট ম্যারেজ কাউন্সেলিংয়ে মানে বিয়ের পরের যে কাউন্সেলিং সেখানকার যে এক্সপিরিয়েন্স তা থেকে আমি বলতেছি। এবং যারা আমার ভিডিও দেখতেছেন এখন, তারা অনেকেই কিন্তু মোটামুটি রিলেট করতে পারতেছেন এই বিষয়গুলো নিয়ে, যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো 100% সত্যি, যে আসলেই প্রকৃতপক্ষেই এই কাহিনী হয়। দেখা যায় ফ্যামিলি খুঁজতেছে, এবং আমি বলতেছি না যে ফ্যামিলি মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এমন না। বিষয়টাই এমন যে কে বিয়ের জন্য প্রস্তুত, কে প্রস্তুত না, কার সম্পর্ক আছে, কার সাথে কম্প্যাটিবিলিটি আছে, এগুলো বের করতেই কিন্তু ওনাদের হালুয়া টাইট হয়ে যাচ্ছে। বিকজ তারা আসলে অনেক অনেক ছেলেকে চেনে না, এবং কেউই আসলে তাদেরকে আসলে তাদের রিকোয়ারমেন্টস বা তাদের যোগ্যতা এগুলো লিস্ট দিয়ে আসলে ভরায় রাখে নাই। এখন যে কোনো ম্যাট্রিমোনিয়াল সার্ভিস, সেটা আমাদের সার্ভিসই হোক বা অন্য কোনো ম্যাট্রিমোনিয়াল সার্ভিসই হোক বা কোনো ফেসবুক গ্রুপই হোক, এইখানে সুবিধা হচ্ছে এইখানে যারা বায়োডাটা দিবে তারা আসলে প্রত্যেকেই বিয়ের জন্য প্রিপেয়ার্ড। বিষয়টা এমন না যে তারা প্রিপেয়ার্ড না তাও বায়োডাটা এমনি হুদায় দিয়ে রাখছে, কারণ এখানে কিন্তু পে করতে হয়, পে করে তারপর রেজিস্ট্রেশন করে বায়োডাটা দিতে হয়। কাজেই কেউই কিন্তু হুদাই আসলে পে করতে চায় না কাউকে, এটা আপনাকে বুঝতে হবে। তো এই জন্য এখান থেকে যদি আপনি পাত্রপাত্রী খোঁজেন ম্যাট্রিমোনিয়াল সার্ভিস থেকে বা ফেসবুক গ্রুপ থেকে বা অন্য কোনো ওয়ে থেকে, ডিজিটাল ওয়েতে যেটাকে আমরা বলি, এটা আপনার জন্য অনেক ইজিয়ার হবে, অনেক ফাস্টার করবে আপনার ওয়েটাকে। এটা হচ্ছে অনেকটা ওই চিঠিপত্র বনাম কি বলেন তো, বনাম হচ্ছে মেসেঞ্জার বা হচ্ছে গুগল মিটে হচ্ছে কথা বলার মতন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন, কারণ আমি আসলে এই জিনিসটা এখন অহরহ দেখতেছি। ফ্যামিলির মাধ্যমে ছেলে মেয়ে খুঁজতে যায়, কিন্তু যেহেতু আসলে মানে ফ্যামিলির মাধ্যমে খুঁজতে গেলে কিছু কনস্ট্রেন্ট আছে, অনেক সময় লেগে যায় এবং ফ্যামিলিও ডিপ্রেসড হয়ে যায়। আলটিমেটলি সে ছেলে বা মেয়েকে বলে যে ভাই দেখো আমরা অনেক খুঁজছি, এই একটা ছেলে বা মেয়ে পাওয়া গেছে, তুই ভাই একে বিয়ে করলে করো, না হয় নিজে খুঁজে না। এখন নিজে যে খুঁজবে, বয়স তো এখন অনেক হয়ে গেছে অলরেডি, এখন নিজে আমি কীভাবে খুঁজবো? খুঁজতে হয়তো আবার আমাকে ম্যাচমেকিং সার্ভিসে যেতে হবে, কিন্তু দেখা যাবে ম্যাচমেকিং সার্ভিসে একটা মেয়ে তার বয়স যখন 25 বা 24 তখন গেলে যে ভ্যালুটা পাইতো, এখন মনে করেন বয়স হয়ে গেছে 29-30, হয়তো বা সেই বয়সে সেম ভ্যালু কিন্তু আর পাচ্ছে না। আমি যদি এখন বলি আপনাকে যে না ভাই আপনার বয়স 30, আপনাকে আমি ঝাক্কাস একটা ছেলে আমি জোড়া করে দিব, তাহলে একটা মিথ্যা কথা বলা হবে, এটা একদম মিথ্যা কথা বলা হবে। কারণ একটা মেয়ে যার বয়স 24-25 তাকে আমি যে ভ্যালু দিতে পারবো, আপনার বয়স 30-এ কিন্তু আপনাকে আমি সেম ভ্যালু দিতে পারবো না, এটা বাস্তবতা। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচমেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে নেওয়া, যাবতীয় হচ্ছে সার্ভিস আমরা দিয়ে থাকি বিয়ে রিলেটেড। যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই আমাদের নক করবেন, মেসেজ করবেন, ইনশাল্লাহ একদিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।